সেখানে আসলে সেখানে বাজেটটা কত থাকে, লাইক কত টাকায়? আমি একবার একটা অনুষ্ঠানে দেখেছিলাম, আপনি এবং শাকিব খান ছিলেন একটা অনুষ্ঠানে যেখানে আপনি হোস্ট ছিলেন, সেখানে অনেক কথা হয়েছিল এই ঈদ বাজেট নিয়ে, সালামি নিয়ে। সেটা কি এখনো বর্তমান রয়েছে? হ্যাঁ, মানে ঈদের আমি সর্বোচ্চ সালামি ওনার কাছ থেকে পেয়েছিলাম 1 লাখ টাকা। এবার কত পেয়েছে? এবার যেটা হয় কি, আসলে আমাদের মধ্যেও তো সেই সবকিছু মিলিয়ে একটা বিষয় তো যাচ্ছেই, সেখানে আমাদের শেহজাদ আছে, আমাদের সম্পর্কের জায়গাটা আছে। তো সালামির বিষয়টা যেটা হয়তো বা আমার মুরব্বীদেরকে তাদেরকে সালাম করলেও যেটা পাওয়া হয়, বাট ওনার কাছ থেকে ওই মানে এখন ঘটা করে সালাম করে সালামি নেওয়াটা, সেটা আসলে খুব একটা মানে একটা ডিসটেন্স যেটা আমরা শুনছি সেটা আসলে এখনো কন্টিনিউড। হ্যাঁ, কিছুটা আছে। আবার আমি শ্রাবণও যেটা ট্রাই করি, আমি বরাবরই যখন এই প্রসঙ্গগুলো আসে তখন আমি সবসময় চেষ্টা করি শেহজাদকে একটা সুন্দর লাইফ দেওয়ার জন্য। তা পৃথিবীর সকল মাই চাইবে, সকল মাই চাইবে, এবং সেখান থেকে আমি চাই যে আসলে আমাদের বাবা মায়ের মধ্যে, বা যেটাই আমরা হাজব্যান্ড ওয়াইফ বলি, বা আমাদের সম্পর্কের জায়গাটা থেকে অনেক সময় আমরা শুধুমাত্র মিডিয়া রিলেটেড বলে হয়তো আমাদেরটা ফলো করে আসে, বাট তার বাইরেও কিন্তু একটা সংসার জীবনে অনেক ধরনের আপস এন্ড ডাউনসের মধ্যে, রাইট, আমরা সেখান দিয়ে যাই। তো হয়তো অনেক আমার নিজের একটা অভিমান, মান অভিমান বা সবকিছু থেকে, সেখান থেকে তো কিছুটা যায়। এখন কি মান অভিমানটাই চলছে দুজনের মাঝে? না, এখন অনেকটাই আসলে কমে গিয়েছে, কারণ আমি বরাবরই দেখা হয়েছে, বা ঈদের দিন অবশ্যই দেখা হয়েছে, সেটা আমরা প্রায়ই হয়, সেটা আমরা সেই পরিবেশটা। শাকিব খানের জন্য কোনো কিছু রান্না করা হয়েছে এবার পার্টিকুলারলি, বা পাঠিয়ে দেওয়া হয়েছে, বা নিজে খাওয়ানো হয়েছে? উনি আমার হাতের গরুর মাংস, হাঁসের মাংস, এই ব্যাপারগুলো খুব পছন্দ করেন। তার মানে আপনি অনেক ভালো রাঁধুনি, কারণ গরুর মাংস আর হাঁসের মাংস যে পার্টিকুলারলি পছন্দ করে, মানে হাঁসের মাংস রান্না করা খুব কঠিন, খুব কঠিন, এবং এটা খুব আসলে মানে আছে না যে একটা প্রসেসিং এর মধ্যে অনেক ডেডিকেশন এবং ভালোবাসা দিয়ে রান্নাটা করতে হয়। সেটা হয়। এবার তাহলে কি রান্না করা হলো শাকিব খানের জন্য? হাঁসের মাংস নাকি গরুর মাংস? এবার শুধুমাত্র এগুলো না, অনেক কিছুই রান্না করা হয়েছে। আর আমাদের যেটা মিট আপের কথা, এটা কিন্তু খুব প্রায় হয়, মানে যেমন হয়তো বা আমরা অকেশনগুলোতে, যেমন ঈদ বা শেহজাদের বার্থডে বা শাকিব খানের বার্থডে, তখন হয়তো বা সেই মোমেন্টসগুলো দর্শকদের একটা চাওয়া থাকে যে তারা দেখতে চায়, তো তখন শেয়ার করা হয়। বাট তার বাইরেও কিন্তু মানে ফ্রিকোয়েন্টলি আমি ওকে নিয়ে যাচ্ছি, হয়তো বা ওর বাবা আসছে ওকে দেখতে, বা ওর দাদা দাদু সহ বা সবাই সহ একসাথে বসে আমরা ইফতার করছি, মানে একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট ওকে দেওয়ার ট্রাই করি আমরা, এবং সেখানে খুব সুন্দর সামঞ্জস্য থাকে সবার মধ্যে। বাহ, এটা শুনেও খুব ভালো লাগছে। আসলে সব মাই চাইবে তার সন্তানকে খুব সুন্দর একটা পারিবারিক এনভায়রনমেন্টে বড় করতে, বা সন্তান হিসেবে আসলে বাবা মার কাছ থেকে তো দুটো জিনিসই তার প্রাপ্য, এবং বীর তো এখনো অনেক ছোট। এই যে কন্ট্রোভার্সি গুলো চলে আসে, কন্ট্রোভার্সির ক্ষেত্রে যদি আমরা বলি যে বুবলি একটা কথা বলছেন, আবার অন্য দিক থেকে একটা কাউন্টার পার্ট পাচ্ছি, আবার বুবলি কিছু বলছেন, মুভি নিয়ে কথা হওয়ার কথা, যেখানে কথা হচ্ছে অনেক কিছু পার্সোনাল লাইফ, এই যে এত এত কন্ট্রোভার্সি, এত এত সমালোচনা, আলোচনা, এটা মেন্টাল হেলথকে কতটুকু এফেক্ট করে আপনার? প্রথমত যেটা হয় যে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা বিলং করি, এদেরকে নিয়ে বরাবরই সবসময় আলোচনা, এবং মানে আছে না যে দুটোই থাকে, আসলে খুব ফ্যান্টাসি কাজ করে দর্শকদের মধ্যে। অ্যাট দ্য সেম টাইম আমি এটা যেহেতু প্রসঙ্গক্রমে আমরা প্রমোশনাল শ্যুটগুলো আমি অ্যাটেন্ড করছি আমার মুভি রিলেটেড, সেক্ষেত্রে প্রসঙ্গক্রমে চলেই আসে অনেক কিছু। আমি না শ্রাবণ্য, কখনো আমাকে কেউ অ্যাক্ট করতে দেখবে না এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল কোনো ব্যাপারে, রিয়্যাক্ট করতে দেখে, রিয়্যাক্ট, যেটা কিনা কেউ ক্রিয়া কোনো কিছু ঘটালে আমার প্রতিক্রিয়াটা হয়। ডেফিনেটলি। তো অনেক সময় হয়তো বা আমি অনেক কিছু ওভারলুক করে যাই, অ্যাভয়েড করে যাই, এড়িয়ে যাই, কিন্তু সেখান থেকে কোথা থেকে সূত্রপাত, এটা একটু সবাই যদি খেয়াল করে, আমি কিন্তু কখনোই কাউকে অসম্মান করে, কখনো কাউকে ডিসরেসপেক্ট করে কোনো কিছু কথা বলা বা কোনো স্ট্যাটাস দেওয়া কখনো কিন্তু আগে করি না। এবং আমাকে কেউ সচরাচর, এটা অনেকে হয়তো ভুল বোঝে যে আপুকে আমরা কখনো টেলিভিশনে খুব একটা প্রোগ্রামে পাই না, ওনার কোনো আচ্ছা এখন হয়তো বা ঈদ রিলেটেড প্রোগ্রাম, খুব স্পেশাল সময়, সামনে দুটো মুভি রিলিজ হয়েছে, বাট তার বাইরে আমি আমার শুটিং, আমার ফ্যামিলি ছাড়া খুব একটা আমাকে কোথাও দেখে না। কারণ আমি ছোটবেলা থেকে একটু এমন, মানে যে একটু নিজের মতো থাকা, এবং একটু ইন্ট্রোভার্ট, এবং নিজের ফ্যামিলির সাথে থাকা, একটু ঘরকুনো। তো সেই জায়গা থেকে হয়তো সবাই ভাবে যে হয়তো ওভাবে ওভারলুক বা অ্যাভয়েড করছে, আসলে তা না। এবং আমার যখন সবার সাথে, আমার কলিগদের সাথে দেখা হচ্ছে, খুব সুন্দর কিন্তু সম্পর্ক, কারোর সাথে আমার কোনো ব্যক্তি সেই আক্রোশের জায়গাটা নেই।
কিন্তু তারপরেও আমি যখন দেখি কেউ হয়তো বা কোনো একটা পারপাস সার্ভিং এর জন্য কেউ কোনো একটা স্ট্যাটাস দিয়ে বসলো বা কোনো কিছু, তখন অনেকবার যখন রিপিটেডলি করতে থাকে বা আমাকে নিয়ে বা আমার নামটা মেনশন করে কোনো প্রোগ্রামে ইঙ্গিতপূর্ণ কোনো কিছু বলছে, তখন হয়তো বা আমার সেই রিয়াকশনটা আসে। আচ্ছা। সো এটাই আসলে না, সেদিক থেকে এই যে রিয়াকশন দেন হতে 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 একটা পর্যায়ে এটা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে, একদমই তাই। যা বলছেন যা করছেন এভরিথিং, রাইট। এবং দর্শকদের কাছে সমাজের কাছে কোন মেসেজটা যাচ্ছে। এটা আমাকে অনেকেই বলেছে যে আপু আপনি আপনার জায়গাটা থেকে, আচ্ছা এটা তো আপনাকে হয়তো বা আপনি এটা অ্যাভয়েড করেন, তাই না, একদম অনেস্টলি স্পিকিং, বা আপনি আবার অনেকে বলেছেন আপনি কেন আপু কিছু বলেন না, অনেক ধরনের আসলে ব্যাপার থাকে। কিন্তু আমরা যদি এই মেসেজটাই স্ট্রংলি সোসাইটিতে স্টাবলিশড করি যে যে কেউ শ্রাবণ্য তোমাকে যে কেউ বলেই যাবে, বাট তুমি চুপ থাকবা, হ্যাঁ তুমি কিছু বলবা না, এবং তুমি এটা জাস্ট এটা টলারেট করবা, যারা বলার এদেরকে এস্টাবলিশ করেই দিচ্ছি আমরা, এরা বলবেই, বাট তুমি ওভারলুক করে যাও। দিস ইজ নট দ্য সলিউশন অ্যাকচুয়ালি, কারণ উই অল আর হিউম্যান বিং, আমাদের কিন্তু সমস্ত এক্সপ্রেশন ইমপ্রেশন আছে, দিন শেষে আমরা মানুষ। একটা মিথ্যা, একটা গুজব, একটা বাজে স্ক্যান্ডাল, একটা বাজে কোনো কিছু যখন কোনো পক্ষ বা কাউ মানে আছে না কেউ কেউ বা কারো যারাই হোক আসলে এটা যখন বারবার স্টাবলিশড করতে চাইবে, তখন বলে না একটা মিথ্যা অনেকবার শুনলে সত্য মনে হয়, সত্যের মতো মনে হয়। তো ইউ হ্যাভ অল দ্য রাইটস টু ক্লিয়ার ইয়োর সেলফ, যে আমি আসলে এই ব্যাপারটা এরকম না, বা হ্যাঁ আমি হয়তো বা একবার হলো দুবার হলো, আমি তো প্রত্যেকবার আমি রিয়াক্ট করব না, বাট যখন এটা এক্সট্রিম লেভেলে যাবে, যখন এটা কেউ টেকেন ফর গ্রান্টেড নিবে যে আচ্ছা শ্রাবণ্যকে কিছু চাইলেই বলে ফেলা যায়, মানে শ্রাবণ্যকে আমরা কোনো একটা তুরুপের তাস বানাতে পারবো, তখন হবে কি সেটা জিনিসটাতে তাহলে আমাদের এডুকেশন আমাদেরকে কি শেখাচ্ছে যে তোমরা যে কোনো অন্যায় সহ্য করে যাও। তো এটাও আসলে আমি সাপোর্ট করি না। আমার কাছে মনে হয় দিন শেষে আমাদের সবারই রাইট আছে নিজেদেরকে ক্লিয়ার করার, আর সেটা কে কিভাবে ক্লিয়ার করবে এবং সেটা ভাষাগত জায়গাটা থেকে কেমন হবে, কতটা সুন্দর হবে, বাচন ভঙ্গি শব্দ চয়ন, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা যেহেতু আমাদেরকে শিল্পী বলি, বা আমাদের দর্শকরা যেহেতু আমাদেরকে খুব শৈল্পিকভাবে দেখতে চায়, অনেক বেশি ফলো করে, সেখানে আমাদের ভাষাগত জায়গা, আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, লাইফস্টাইল এবং আমাদের ব্যাকগ্রাউন্ড সবকিছু খুব ম্যাটার করে আসলে। ট্রুলি, মানে আজকের এই অনুষ্ঠানে আপনি কি পরে আসছেন এটা অনেকে ফলো করবে। ডেফিনেটলি একটা উৎসবের প্রোগ্রাম, একটা ঈদের প্রোগ্রাম। নট অনলি দ্যাট, মানে আপনি যদি নিউ মার্কেটেও যান, রাইট, আপনি যদি মানে বোরখা না পরেও যান, কোন ড্রেসে যাচ্ছেন, এয়ারপোর্টে কোন ড্রেসে যাচ্ছেন, সবকিছু ফলো করবে। রাইট। সো আপনার ওই জায়গাটা থেকেই আসলে আমার জানতে ইচ্ছে করা। এবং একটু পেছনে ফিরে যদি যাই, সেখানে কিন্তু প্রশ্নটা এভাবেও আসে যে অন্য কাউকে